আমাদের দলের সবগুলো সাইডে আমরা বিবেচনা করেছি। ব্যাটিং বোলিং এখানে আপনার ভ্যারাইটিস আছে, লেফট আর্ম স্পিনার আছে, ফাস্ট বোলার আছে, লেগ স্পিনার আছে, ভালো দু একজন অলরাউন্ডার আছে। সো সব দিক বিবেচনা করেই দলটা গঠন করা হয়েছে। এশিয়া কাপের টিম থেকে খুব একটা চেঞ্জেস নেই, শুধু দুটো চেঞ্জেস আছে। সো সেই দিক থেকে আপনার আমি বলবো এশিয়া কাপের কম্বিনেশনের উপরে বেস করেই টিমটা হয়েছে। টু বি অনেস্ট, আমার টিম আমি যতটুকু জানি, দেখেছি এবং বুঝি, সেখানে আমাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনও দিক থেকে আমাদের মেয়েরা অনেক স্বাবলম্বী এবং ভালো পারফরমেন্স করার মতো ক্যাপাবিলিটি রাখে। এশিয়া কাপে ফাইনালে যে এক্সপেক্টেড রেজাল্ট আমরা আশা করেছিলাম সেটা হয়নি, বিকজ এখানে একটা ওয়েদার কন্ডিশন একটা বিশাল ব্যাপার। এখানে খুব আনপ্রেডিক্টেবল, হঠাৎ করেই বৃষ্টি হয় এবং ফাইনালের আগের দিন অনেক লম্বা সময় ধরে বৃষ্টি হয়েছে, যেখানে উইকেটের একটা বিশাল অবদান ছিল। বলবো যে বল টার্ন হয়েছে কিছু, শুধু টার্ন না, বেশ আনপ্রেডিক্টেবল কিছু অ্যাক্টিভিটিসও ছিল ইনিশিয়ালি। সো ওয়েদারটা একটা বিশাল ফ্যাক্টর মূলত মালয়েশিয়ার আপনার কন্ডিশনে। মেয়েরা স্টিল কনফিডেন্ট। আমাদের ওয়ার্ল্ড কাপ প্রস্তুতির আগে আমরা শ্রীলঙ্কা যাচ্ছি 2 তারিখে। আমাদের ওখানে 4টা শ্রীলঙ্কার সাথে প্রস্তুতিমূলক ম্যাচ আছে এবং আশা রাখি ওয়ার্ল্ড কাপের আগে ম্যাচগুলো যথেষ্ট আত্মবিশ্বাস জন্মাবে মেয়েদেরকে, এবং সেম কন্ডিশনে যেহেতু খেলা, ওরা সেই কন্ডিশনে ভালো করবে বলে বিশ্বাস করি। সবাই এক্সপেক্ট আমার কাছে, আমার যে পেস বোলিং ইউনিট আছে, দে আর ডুইং গুড। আমার ভ্যারাইটিস আছে, আমার আপনার লেগ স্পিন আছে, ও খুব ভালো পারফর্ম করছে। টপ অর্ডার ব্যাটসম্যানরা রান করছে, মিডল অর্ডাররা তারা আরেকটু যদি ফর্মে আসে তাহলে টিম আমার সব দিক থেকে বিবেচনা করলে অবশ্যই আমরা ফাইনাল খেলার প্রত্যাশা করি। যত বেশি মেয়েরা আপনার পার্টিসিপেট করবে তত বেশি আমরা ট্যালেন্টগুলোকে ফাইন্ড আউট করতে পারবো এবং বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে পারবো বলে বিশ্বাস করি।